नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। इतिमध्ये आबहावा दफ्तर थेके पाওয়া लेटेस्ट आपडेट अनुयायी पश्चिमबंगेर उत्तरबंग एबं दक्षिणबंगेर कोन कोन जेलार जोन्नो आबहावा संक्रांत की पूर्वाभास देওয়া হয়েছে, কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে, आज এবং আগামীকালের জন্য কি পূর্বাভাস দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে কবে থেকে এই ঝড় বৃষ্টির মাত্রা কমে যাবে এবং কবে থেকে ফের গরম বাড়বে ও তাপপ্রবাহ মতো পরিস্থিতি তৈরি হবে, কি আপডেট দেওয়া হয়েছে সমস্ত কিছু আমরা পরপর দেখে নেব আজকের এই প্রতিবেদনে। তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সেই সঙ্গে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং সেই সঙ্গে গতকাল কি আপনাদের জেলাতে ঝড় বৃষ্টি হয়েছিল অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিয়ে দেবেন, ঠিক আছে। এছাড়া নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট ভিডিও আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েদার ফোরকাস্ট বলছে এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গ সঙ্গে বাংলাদেশ এছাড়া সংলগ্ন ত্রিপুরা সংলগ্ন মেঘালয় এবং আসামের কিছু অংশ এই সমস্ত অঞ্চলের উপর কিন্তু এখনও পর্যন্ত ঘূর্ণাবর্তের প্রভাব কাটেনি, এখনও পর্যন্ত কিন্তু ঘূর্ণাবর্তের মেঘ রয়েছে এবং যার ফলে এই সমস্ত অঞ্চলে এই সমস্ত রাজ্যের যে কোনো অংশে কিন্তু যে কোনো জেলায় দিনের যে কোনো সময়ে বজ্রগড় মেঘ তৈরি হতে পারে এবং সেই বজ্রগড় মেঘ থেকে কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হবে, ঠিক আছে। তো এই মুহূর্তে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে আবহাওয়া সংক্রান্ত আজ এবং আগামীকালের জন্য, সেখানে কি জানা হচ্ছে। একটানা বেশ কয়েকদিন ঝড় বৃষ্টির পর এবার তা কমার দিকে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামীকাল অর্থাৎ সোমবার থেকেই ধাপে ধাপে কমতে শুরু করবে বৃষ্টি, ধীরে ধীরে চড়তে শুরু করবে পারদ, ফিরবে কষ্টকর গরমের সেই দিন। তবে কি ফের একবার তীব্র তাপপ্রবাহের জেরে জ্বালাপোড়া গরমের সেই দুঃসহ স্মৃতি ফিরে আসতে চলেছে, কি জানা হচ্ছে। আগামীকাল সোমবার থেকেই রাজ্যে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে, আগামী বৃহস্পতিবার থেকেই ফের নতুন করে তাপমাত্রা বাড়তে শুরু করবে। তবে আপাতত স্বস্তির খবর এটাই যে এখনই তাপপ্রবাহের মতো নাকাল পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে না বঙ্গবাসীকে। তবে দিন যত এগোবে গরম কিন্তু ততই বাড়বে। এবার দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে। তো জানা হচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর, আজ রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, সেই সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। কোনো কোনো এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল সোমবার রাজ্যে চতুর্থ দফা লোকসভা নির্বাচন রয়েছে, ওই দিনেও রাজ্যে ঝড় বৃষ্টি চলবে। এছাড়া জানা হচ্ছে তবে কাল থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে, বাড়তে শুরু করবে তাপমাত্রা। তবে কালও মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। এরপর দেখে নেওয়া যাক কলকাতার ওয়েদার আপডেট কী রয়েছে। কলকাতার রবিবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে। আজ বিকালের দিকে শহর কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপটও থাকতে পারে। 30 থেকে 35 কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। এবার আমরা দেখে নেব উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট কী দেওয়া হয়েছে, যেখানে জানা হচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড় বৃষ্টি চলবে। আজ উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জেলায় দমকা হাওয়া লণ্ডভণ্ড পরিস্থিতি হতে পারে। আগামীকাল সোমবারেও উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই দুর্যোগের আশঙ্কা থাকছে। আগামী মঙ্গলবার 2 পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পংয়ের পাশাপাশি কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজ এবং আগামীকালের জন্য রাজ্যের বিভিন্ন জেলার জন্য আবহাওয়া সংক্রান্ত কী সতর্কবার্তা জারি করা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে। তো দেখতেই পাচ্ছেন আজকে 12/5/2024 তারিখ আজকের পূর্বাভাস এবং এই পূর্বাভাসটা কিন্তু আগামীকাল অর্থাৎ 13/5/2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত কার্যকরী থাকবে, ঠিক আছে। তো এখানে জানা হচ্ছে যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ অর্থাৎ উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায়, ঠিক আছে। এবং সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই সমস্ত জেলার কোনো কোনো অংশে, ওকে। এবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কী বলা হচ্ছে। তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বাংলাদেশ সংলগ্ন জেলা মুর্শিদাবাদ, সেই সঙ্গে নদিয়া এবং সেই সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই সব জেলা এবং সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এই সব জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে জানানো হচ্ছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে
দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এইসব জেলায়। ঠিক আছে, এছাড়া জানা হচ্ছে বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া হুগলি, হাওড়া, কলকাতা আর ঝাড়গ্রাম, এইসব জেলায় কিন্তু ঝড় বৃষ্টির মাত্রা কম হতে পারে। যেহেতু গতকাল এইসব জেলায় ভালো মাপে বৃষ্টি হয়েছে, ভালো পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, তো এইসব জেলায় কিন্তু আজকে ঝড় বৃষ্টির মাত্রা কম হতে পারে। জানা হচ্ছে এইসব জেলায় কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের এইসব জেলায়। ঠিক আছে, অর্থাৎ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার জন্য কিন্তু আজকে ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে এই পূর্বাভাস কিন্তু আগামী সময়ে, অর্থাৎ আগামী সময়ে কিন্তু এটা পরিবর্তন করতেও পারে আবহাওয়া দপ্তর। তো সেই পরিবর্তন হলে অবশ্যই আপনাদেরকে আপডেট করে দেবো। এখন আগামীকাল অর্থাৎ 13/5/2024 সোমবারের জন্য কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে এবং জানা হচ্ছে এই সতর্কবার্তা কিন্তু 14/5/2024 সকাল 8:30 পর্যন্ত কার্যকরী থাকবে। তো জানা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলার জন্য কিন্তু ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে, যেখানে জানা হচ্ছে এইসব জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং সেই সঙ্গে জানা হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কোনো কোনো জায়গায় ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে। ঠিক আছে, এছাড়া জানা হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ, উত্তরবঙ্গের এই 3 জেলার জন্য কিন্তু আগামী সোমবার কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। এই সব জেলায় কিন্তু কোনো রকম সতর্কবার্তা নেই। ঠিক আছে, এরপরে দেখুন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং হাওড়া ও কলকাতা, এই সব জেলার জন্য কিন্তু কোনো রকম সতর্কবার্তা জারি করা হয়নি আগামীকালের জন্য, অর্থাৎ আগামীকাল সোমবারের জন্য কিন্তু কোনো রকম সতর্কবার্তা এই সব জেলার জন্য নেই। তবে জানা হচ্ছে যে উত্তর 24 পরগনা, সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা আর পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর, এই 4 জেলার জন্য কিন্তু উপকূলবর্তী এই 4 জেলার জন্য কিন্তু আগামীকাল সোমবার কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই সব জেলার কোনো কোনো অংশে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আগামীকাল সোমবার। ওকে।